এসএসসির এক্সাম দেব আর অঙ্কে ভয়, এটা তো হতে পারে না। আর তোমাদের মধ্যে এই ভয়টা কিন্তু লুকিয়ে রয়েছে, যেটা তোমরা অলরেডি কমেন্ট করেছো যে স্যার এত কম দিনের মধ্যে আমরা এসএসসির ম্যাথটাকে নিজের আয়ত্তে আনবো কী করে। চিন্তা করার কোনো কারণ নেই, এই ভিডিওটা স্পেসিফিক্যালি যারা যারা ম্যাথে উইক তাদের জন্যই। কেমন? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ। আমি তোমাদের সত্যজিৎ স্যার। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরোপুরি স্ট্র্যাটেজিক্যালি বোঝানোর চেষ্টা করব যে কম সময়ের মধ্যে তোমরা এসএসসির ম্যাথমেটিক্স এত বড় একটা সিলেবাসকে কি করে আয়ত্তে আনবে। আর তার জন্য আমি খুব রিসেন্টলি হয়ে যাওয়া এসএসসি সিজিএল 2025-এর 44টা শিফট, 25টা করে প্রশ্ন, টোটাল 1100টা প্রশ্নের গাইডেন্স নিয়ে এসেছি। কোন টপিক থেকে কতটা পড়লে তোমাদের জন্য সুবিধাজনক, কোন টপিক থেকে কতটা কম পড়ে তোমাদের মিনিমাম 45-এর ওপরে স্কোর আসবে, সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা আমরা করব। কেমন? চলো তাহলে ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি থাকতে হবে এবং তার সাথে সাথে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। কেমন? চলো তাহলে আমাদের যে এসএসসি সিজিএল 2025 এক্সামটা হলো, এখানে কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের সব থেকে বেশি ওয়েটেজ ছিল, তার আগে অ্যাডভান্স ম্যাথ নাকি অ্যারিথমেটিক কোনটা আমরা বেশি করে করব। তো দেখো রিসেন্ট যে আমাদের এক্সাম হলো সেই অনুযায়ী আমাদের পাটিগণিত বা অ্যারিথমেটিকের কিন্তু 44%-এর মতোই ওয়েটেজ ছিল, এবং যদি আমরা বলি অ্যাডভান্স ম্যাথ তাহলে সেটা ছিল প্রায় 56%। মানে ওভারঅল অর্ধেকেরও বেশি কিন্তু আমাদের অ্যাডভান্স ম্যাথ ছিল। তাই অ্যাডভান্স ম্যাথে ফোকাস করাটা কিন্তু ভীষণভাবে জরুরি আপকামিং সিজিএল এক্সামের জন্য। ঠিক আছে, অ্যারিথমেটিকের এবং অ্যাডভান্সের কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের না পড়লে নয়, যদি আমরা প্রিভিয়াস অ্যানালিসিস করে থাকি তাহলে 5টা বিষয় থেকে মানে 5টা অধ্যায় থেকে আমাদের 56% প্রশ্ন এসছে। সেগুলো কি কি? লাভ, ক্ষতি এবং ছাড়, অর্থাৎ প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট। জিওমেট্রি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা শিফটে মিনিমাম 2টো করে প্রশ্ন ছিল, মিনিমাম। ওকে, বীজগণিত এবং বীজগণিতের সাথে সাথে বীজগণিতের যে ফর্মুলা রিলেটেড যে প্রশ্ন, স্কোয়ার থেকে কিউব অবধি একদম ঠোঁটস্থ করে ফেলো, কারণ ওখান থেকেও প্রত্যেকটা শিফটে 2টো থেকে 3টে প্রশ্ন মাস্ট। ওকে, তাছাড়া রয়েছে আমাদের মেনসুরেশনের 2D 3D এবং পার্সেন্টেজ। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই, যদি আমরা শুধুমাত্র অ্যারিথমেটিকের কথা বলি তাহলে পার্সেন্টেজ এবং প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট এই দুটো ছাড়া কিন্তু খুব একটা প্রশ্ন এসেছে, কিন্তু বেশি এসেছে এখান থেকে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারগুলোকে আমাদের ফোকাস করতে হচ্ছে। অ্যাডভান্স ম্যাথের মধ্যে আমাদের জিওমেট্রি, মেনসুরেশন 2D 3D এবং তার সাথে সাথে অ্যালজেব্রা ভীষণ গুরুত্ব দিতে হবে। ওকে, তা এই যে আমাদের এত চ্যাপ্টার রয়েছে এবং গুরুত্ব দিয়ে পড়াশোনাটাও করতে হবে, তার সাথে সাথে সিলেকশনও নিতে হবে, এটা তোমরা পাবে কোথায়? মানে খুব সহজ কথায় বলতে গেলে চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করে সেখান থেকে সম্পূর্ণ রকম এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন করে 45-এর উপরে স্কোর তোমরা নিয়ে আসবে কোথা থেকে? তার জন্য রয়েছে তোমাদের সকলের প্রিয় এসএসসির ফাউন্ডেশন ব্যাচ। এই যে আমাদের ফাউন্ডেশন ব্যাচ, এখানে আমি নিজে তোমাদের ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস করাবো। সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো থাকবেই, তার সাথে সাথে থাকবে থিওরিটিক্যাল কনসেপ্ট, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আর এই ফাউন্ডেশন ব্যাচে শুধুমাত্র আমি একা নেই, এনারা প্রত্যেকে রয়েছেন। প্রত্যেকের কাজই হচ্ছে তোমাদের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া। শুধুমাত্র যে অ্যানালিসিসটা আমি তোমাদের দেখালাম এটা কিন্তু ছিল এসএসসি সিজিএল প্রি, মেন্স কিন্তু আমি বলিনি, কারণ মেন্স সম্পূর্ণটার মধ্যে প্রায় 70% অ্যাডভান্সের ওপর দাঁড়িয়ে আছে। সেটা এখনই বলে দিলে তোমরা ভয় খেয়ে যাবে।
ঠিক আছে, তাই আগে ফাউন্ডেশন ক্লিয়ার করো, বেস ক্লিয়ার করো। মাত্র 70 থেকে 80 দিন তোমার হাতে টাইম থাকবে, তার মধ্যে তুমি প্রিলিটা কোয়ালিফাই করো। আর এইটা যদি তোমরা কোয়ালিফাই করতে পারো, তাহলে যে এনার্জিটা তোমরা পাবে না, সেটাই তোমাদেরকে মেন্সে বুস্ট আপ করবে। আর তার জন্য দরকার সঠিক ফাউন্ডেশন। কোর্সের কথা বলিনি, তোমার পড়াশোনার ফাউন্ডেশন। এই কোর্সটা ওই কারণেই তোমাদের জন্য আনা, যাতে তোমাদের ভিত স্ট্রং হয়। ভিত স্ট্রং হলে তুমি 10 তলা 5 তলা বিল্ডিং আরামসে খাড়া করতে পারো বস। কিন্তু যদি ভিত উইক হয়ে যায় না, তাহলে কিন্তু গেল, 2 তলা করতে গেলে ভেঙে পড়ে গেল। তাই ভিতটা ইম্পর্ট্যান্ট। আর এই মধ্যে তোমরা কি কি পাচ্ছ যাতে তোমাদের ভিত একদম কংক্রিট হয়? তোমরা পেয়ে যাচ্ছ 300 ঘন্টারও বেশি লাইভ ক্লাসেস, ভিডিও লাইব্রেরি, রেকর্ডেড ক্লাসেস, ই স্টাডি মেটেরিয়াল, এবং আমি তোমাদেরকে গুণে বলবো না কত, তোমরা ধরে রাখো 20+। তোমরা 20+ ই স্টাডি মেটেরিয়াল পাবে, একদম পাবে। ঠিক আছে, আর চেক আউট করার জন্য কোথায় যেতে হবে স্যার? চেক আউট করার জন্য আমি সঠিক তথ্য দিচ্ছি কি না দিচ্ছি সেটা যাওয়ার জন্য তোমাদের যেতে হবে আমাদের ডিজিটাল লার্নিং অ্যাপে। ডিজিটাল লার্নিং অ্যাপ, বিএসএসসিআই এর যে ডিজিটাল লার্নিং অ্যাপ রয়েছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করো, সেখানে গিয়ে চেক আউট করে নাও কথাগুলো মিলছে কি না মিলছে। এক্সাম ওরিয়েন্টেড মাস্টার বুক, এই মাস্টার বুকটা তোমাদের যারা গাইডেন্স দেবেন, অর্থাৎ আমরা নিজে হাতে তৈরি করা, এটা পথ চলতি কোনো মার্কেট থেকে তুলে নিয়ে আসা বই কিন্তু না, বারবার বলছি, এটা কিন্তু হাতে ধরে তৈরি করা। তার সাথে রাখছি আমরা এনসিইআরটি বুকস। দেখো এখন এক্সাম তার লেভেল এই জায়গায় পৌঁছেছে, যদি তোমরা জিকে জিএ সঠিকভাবে না পড়ো তাহলে কোয়ালিফাইড হবে না। শুধু অঙ্ক করে কোয়ালিফিকেশন তো হয় না, তাই না? অঙ্ক করলাম 45-এর ওপর স্কোর নিলাম, 50 নিয়ে এলাম, বাকিগুলোই 0, তা তো বললে হবে না। সুতরাং আমাদের কিন্তু ফাউন্ডেশন স্ট্রং করতে হবে। তার জন্য রয়েছে তোমাদের এনসিইআরটি বুকস, এবং শুধুমাত্র ইংরেজিতে নয়, এখন বাংলাতে, অর্থাৎ তোমার আমার মাতৃভাষায়। আমাদের মাতৃভাষায় রয়েছে আমাদের জন্য এনসিইআরটি বুক প্লাস এনসিইআরটি বুকসের জিস্ট। একদমই শিখ শুনছো। সঠিক তথ্য যদি তোমাদের ভেরিফাই করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ডিজিটাল লার্নিং অ্যাপে চলে এসো। ঠিক আছে, সাবজেক্ট ওরিয়েন্টেড স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাচ্ছ। কোন কোন ল্যাঙ্গুয়েজে পাচ্ছি স্যার? ইংলিশেও পাচ্ছ, বাংলাতেও পাচ্ছ, অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, মানে আমাদের মাতৃভাষাতে আমরা সম্পূর্ণটাকে আনার চেষ্টা করছি, যাতে করে ওয়েস্ট বেঙ্গলের যারা ছেলেপুলেরা রয়েছে তারা এবার একটু এসএসসি মুখ হয়, যে ভয়টা আছে সেটা যেন কেটে যায়। এই ভয়টা কাটানোর জন্যই আমাদের সমস্ত মেটেরিয়াল আমরা বেঙ্গলিতে প্রোভাইড করার চেষ্টা করছি, অর্থাৎ বাংলায়, আমাদের নিজেদের ভাষায়। ওকে, তাছাড়া রয়েছে আমাদের জন্য কোশ্চেন ব্যাংক রয়েছে, তোমরা কোশ্চেন সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে, উইকলি মক টেস্ট দেবে, এবং তার সাথে সাথে মান্থলি একটা করে অফলাইন ক্লাস। বলো এবার তোমরা এত কিছু পাওয়ার পরও কি, তার সাথে সাথে স্পেশাল ক্লাসেস করার পরও কি 300 ঘন্টা তোমরা তোমাদের ফাউন্ডেশন ক্লিয়ার করতে পারবে না? তোমাদের ম্যাথের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো কি আদৌ কমপ্লিট করতে পারবে না? বীজগণিতের মধ্যে তোমাদের 3টে প্রশ্ন পার শিফটে এসছে, ফোকাস করেছে x + 1/x, a + b + c - 3abc সূত্র। এই কোশ্চেন আমরা কতবার করিয়েছি বলো? তাহলে কি বলছি এবং কেন বলছি এটা বোঝার চেষ্টা করো। ফাউন্ডেশন কোর্সটা শুধুমাত্র তোমাদেরকে এটার জন্য না যে আমাদের বিজনেস বাড়ানোর জন্য, একদমই না। কেন বলছি না, কারণ এই ব্যাচটার প্রাইস 4999 রাখা ছিল, সেটা একটা স্পেশাল ডিসকাউন্ট কোডে, যে কোডটা হচ্ছে YT116, এটা অ্যাপ্লাই করলে তোমরা এটা পেয়ে যাচ্ছ মাত্র 1999 টাকায় বা 2000 টাকায়। 2000 টাকায় পেয়ে যাবে তোমরা এই কোর্সটা। এরপর এই কোর্সের মধ্যে তোমরা পরিমিতি বা মেনসুরেশন করতে পাবে, জ্যামিতি আছে,
তার সাথে সাথে ত্রিকোণমিতি রয়েছে, স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি, ডিআই, সমস্তটাই আমি হাতে ধরে তোমাদেরকে করাবো, বেসিক টু অ্যাডভান্স। বোঝা গেছে? তাহলে আর দেরি করো না, চট জলদি একটা সিট তোমার নামে বুক করে নাও, কারণ এই সুযোগ কিন্তু বারবার আসবে না। এবছর সিজিএল এর কথা যদি বলি, 15,000-এরও ওপর ভ্যাকেন্সি থাকবে, 15,000-এরও ওপর। সুতরাং এই সুযোগ কিন্তু বারবার আসে না এবং হাতছাড়া করাটা ঠিক না। যদি অ্যারিথমেটিকের দেখি, অ্যারিথমেটিকের সব থেকে বেশি ফোকাস করেছে ওরা লাভ ক্ষতি এবং পার্সেন্টেজ, যে দুটো চ্যাপ্টার আমি প্রথমেই করাই, এই দুটো চ্যাপ্টার দিয়েই আমি প্রথমে করাই। অনেকে আবার রেশিওতে যায়, রেশিও দিয়ে শুরু করায়, করাতেই পারেন, কিন্তু এই এখন যে ট্রেন্ড চলছে তাতে কিন্তু রেশিওর গুরুত্ব খুবই কম, অনুপাত সমানুপাত থেকে একটা করে প্রশ্ন পার শিফটে। সুতরাং ট্রেন্ড ফলো করে, কোশ্চেন অ্যানালিসিস করে তোমাদের জন্য স্পেশাল ক্লাসেস আসতে চলেছে। কোথায়? আমাদের ফাউন্ডেশন ক্লাসে। এই যে এসএসসির ফাউন্ডেশন ব্যাচ, এখানে। ঠিক আছে? তাহলে আমি কি বললাম? YT 116 এই কোডটা তোমরা ইউজ করো এবং এই ব্যাচটা মিনিমাম প্রাইসে পারচেস করে নাও। যে অফারটা কিন্তু ভ্যালিড রয়েছে তোমাদের এই সামনে পয়লা বৈশাখ উপলক্ষে এবং পয়লা বৈশাখের 2-1 দিন পর্যন্তই। তারপরে কিন্তু এই ব্যাচটার প্রাইস দাঁড়িয়ে যেতে পারে 2899। তখন কিন্তু বললে হবে না স্যার আপনি আগে বলেননি কেন, আমি কিন্তু এখন থেকেই বলে রাখলাম। ঠিক আছে? আচ্ছা, আর কিভাবে আমাদেরকে পড়াশোনাটা করতে হবে? আমাদের পড়াশোনা করতে হবে দৈনন্দিনভাবে, মানে রেগুলার বেসিক্সে। রেগুলার বেসিক্সে আমাদের 30 মিনিটস লাগবে কনসেপ্ট তৈরি করতে, 10 থেকে 15 মিনিট দেব আমরা রিভিশন, এবং 3 থেকে 4 বছরের যে PYQ রয়েছে লেটেস্ট প্যাটার্নের, সেগুলোকে আমাদেরকে ফলো আপ করতে হবে। এবং নিজে থেকে যখন মক টেস্ট দিতে বসবো, যেমন আমাদের ব্যাচে রয়েছে উইকলি একটা করে মক টেস্ট, আমাদের ব্যাচে কিন্তু রয়েছে উইকলি একটা করে মক টেস্ট, এবং এই উইকলি মক টেস্টটা কিন্তু ফুল লেন্থের। এই ফুল লেন্থ মক টেস্ট যখন তোমরা দেবে না, তোমাদের কনফিডেন্স অটোমেটিক্যালি বুস্ট আপ হয়ে যাবে, কারণ সেখানে তোমরা র স্কোর একটু হয়তো কম হতে পারে, সেটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। বোঝা গেছে আশা করি? তাই এই ফাউন্ডেশন ব্যাচটা অবশ্যই তোমরা পারচেস করে নাও, যেটার অফার কিন্তু আমি যেটা বললাম যে পয়লা বৈশাখ উপলক্ষেই রয়েছে, এটা কিন্তু পরবর্তীকালে বেড়ে যাবে, তাই আর দেরি করো না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ।